হিলভিউ এলাকায় যে বিল্ডিংটা আছে জামিয়া ভবন আপনারা জানেন, সেখানেও আঞ্জুমান এডুকেশন বোর্ডের নেতৃত্বে হুজুর কেবলার ইচ্ছায় আমরা একটি ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন চালু করতে যাচ্ছি। আমরা ইনশাআল্লাহ ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে, বিল্ডিং খালি হওয়া সত্ত্বেই ইতিমধ্যে আমরা যা যা করণীয় সেটি আমরা করব। আমাদের জন্য এটিও হবে একটি নতুন যুগান্তকারী পদক্ষেপ। আমার একটি ইচ্ছে আছে, সেটি হলো আমি আগেও বলেছি ডিজিটাল আর্কাইভ করা। এই ডিজিটাল আর্কাইভ ছোট্ট কোনো বিষয় নয়, সেই শুরু থেকে এই পর্যন্ত যত ধরনের ইনফরমেশন আপনারা জানেন, এটি হয়তো আজ সময় কম, অতীতে বলেছি আগামীতে বলবো, তবে এই ডিজিটাল আর্কাইভের কাজ করার জন্য আপনাদের সকলের সহায়তা দরকার। যার কাছে যে ধরনের বিষয়গুলো সংরক্ষিত আছে, জানা আছে, আমরা সেখানে সংরক্ষিত করার জন্য, যাতে করে সারা জীবন প্রজন্মের পর প্রজন্ম এটি কিয়ামত পর্যন্ত আমাদের কাছে রয়ে যায়, সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আমরা খানকা শরীফের রিনোভেশন কাজ আপনারা দেখছেন, নিচের তলায় হয়ে গেছে এবং বাকি বাইরের অংশ সহ উপরের অংশ আমরা ইতিমধ্যে করার, এবং দ্বিতীয় তলায় যে এখানে নামাজ হয় এখন সেটিও আমরা এসি করার সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেকেই কমিটমেন্ট দিয়েছেন। এই বিষয়গুলো আমি মনে করি যে আমরা দ্রুততম সময়ের মধ্যে করার চেষ্টা করছি। এবং আরও একটি বিষয়, আমি জানি না অতীত হয়নি কেন, আমাদের এই জামিয়ার কোনো আনুষ্ঠানিক কোনো গেট নেই। আমরা বিবিরহাটে মেইন রোডের উপর আমাদের এই জামিয়ার সুন্নিয়া মাদ্রাসার একটি গেট নির্মাণের পরিকল্পনা নিয়েছি, এবং সেটির জন্য আমি আমাদের মাননীয় এমপি মহোদয়েরও সহায়তা কামনা করছি। মেয়র সাহেবকে আমি বলেছি, ওনারাও এগ্রি করেছেন। আমরা সরকারিভাবে যেই ছোট বিষয়গুলো আছে সেটি করার পর দ্রুততম সময়ের মধ্যে আমরা এখানে যে জামিয়া মাদ্রাসা, সুন্নিয়া মাদ্রাসা বলে খ্যাত, সেটিরই একটি তরণ আমরা নির্মাণ করব অতি শীঘ্রই। এবং শেষের দিকে এসে বলবো, আমাদের জামিয়া সংক্রান্ত বিষয়ে এখানে আমি গত একটি সবাই বলেছিলাম আমরা ডাবল শিফট করব জামিয়াতে, এবং হুজুর কেবলার ইচ্ছে ছিল, বাট কিছু ব্যাপার আছে, অনেক আনুষ্ঠানিকতার ব্যাপার আছে, সময় সাপেক্ষের ব্যাপার আছে, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটির পাশাপাশি আমরা দ্রুততম সময়ের মধ্যে নতুন একটি ভবন জামিয়ার জন্য আমরা করার পরিকল্পনা করছি। ইতিমধ্যে হুজুর কেবলাও অনুমোদন দিয়েছেন, উনি আসলে হয়তো আমরা সে কাজও শুরু করতে পারবো। সেখানে হলে আমাদের স্থান নিয়ে ছাত্র সংখ্যা ভর্তির ব্যাপারে যেই বিষয়টুকু বছরের প্রথম দিকে আমাকে বা আমাদের ফেস করতে হয় সেটি অনেকাংশে কেটে যাবে। আমরা সেখানে সেকশন সংখ্যা বৃদ্ধি করে আমরা ছাত্র সংখ্যা বৃদ্ধির সংখ্যা ব্যবস্থা করব। এবং আমাদের ভর্তি প্রক্রিয়ায় আবার আপনাদের একটি বিষয় অবগত করছি, জামিয়ায় ভর্তি প্রক্রিয়ার সাথে আমাদের আঞ্জুমানের কোনো সংশ্লিষ্টতা নেই। এটি সম্পূর্ণভাবে তৃতীয় একটি পক্ষ অর্থাৎ চুয়েট এটি ব্যবস্থাপনার দায়িত্ব আছে, তাদের নেতৃত্বেই কিন্তু ভর্তি প্রক্রিয়াটা হয়। এখানে আমি জিএস সাহেব বা অন্য কেউ কিন্তু অনুরোধ করলেও কিছু হয় না, অ্যাকর্ডিং টু মেরিট ওনারা সব কিছু সম্পন্ন করেন। সুতরাং এখানে স্বচ্ছতার সবটুকু আমরা নিংড়ে দেওয়ার চেষ্টা করছি। আমি এখন জামিয়ার শিক্ষকদের কাছে অনুরোধ করব, শিক্ষার মান উন্নয়নে এবং আপনারাও একটু মনোযোগী হবেন, যাতে করে সত্যিকার অর্থেই এখান থেকে পোটেনশিয়াল যে ছাত্র সেগুলো উঠে আসে। আমরা আঞ্জুমান হেড অফিস রিনোভেশন করছি। 50 বছরের ঊর্ধ্বে যে আঞ্জুমান হেড অফিস দিদার মার্কেটে আছে, সেখানে একটি বিষয় এই কথাটা বলার কারণ, অনেকে মনে করতে পারেন আঞ্জুমানের অর্থ দিয়ে সেখানে সংস্কার কাজ হচ্ছে, সেটি নয়। আপনাদের গাদারতে বলে রাখি, এখানে যা কিছুই লাগে 50 লক্ষ টাকার মনে হয় বেশি লাগবে, সব পুরো অফিস এবং এডুকেশন বোর্ডের অফিস হবে, আপনাদের জন্য ব্যবস্থা হবে, সব কিছু মিলিয়ে। এবং সেই টাকার একটি টাকাও কিন্তু জামিয়ার কোনো অ্যাকাউন্ট থেকে, আঞ্জুমানের কোনো অ্যাকাউন্ট থেকে আমরা খরচ করব না, এবং সেটি সম্পূর্ণরূপে আমাদের সকলের অর্থায়নে, আমাদের ডোনেশনের উপর। সুতরাং এটি নিয়ে কোনো রকম কারোর মধ্যে বিভ্রান্তিরও সুযোগ নেই।